হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে করেছি একটু ডিফারেন্ট ডেজার্ট, ছানার পুডিং। আমরা তো দুধের পুডিং, ডাবের পুডিং, বিভিন্ন পুডিং তৈরি করে থাকি। তাই আজকে আমি করেছি ছানা দিয়ে পুডিং। তো চলো দেখে নিয়ে যাক আমি এই ছানার পুডিংটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে এখানে কোনো বড় দানা না থাকে। নিয়ে নিচ্ছি 3টা ডিম। ছানাটা আমি ভালোভাবে মাখিয়ে পাশে রেখে দিয়েছি। আমি 3টা ডিম ভালোভাবে বিট করে নেব। ডিমটা আমি ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে বিট করে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি। আমি বেশি পানি দেইনি, পানিটা আমি 4-5 টেবিল চামচ দিয়েছি আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি ভালোভাবে মিশিয়ে গলিয়ে নেব। ভিউয়ার্স, তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে চিনিটা ব্যবহার করেছি। আমি ডিমের মধ্যে চিনি দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম আমি দুধ গুলানোর মধ্যে। এখানে আমি মোট 4 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা আমি ডিমের সঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গুলিয়ে রাখা দুধ। আমি এখন গুলিয়ে রাখা দুধটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। ডিমের সঙ্গে দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ছানাটুকু দিয়ে দেব। ছানা দিয়ে আমি ভালোভাবে হ্যান্ড উইস্কের মাধ্যমে বা সাহায্যে মিশিয়ে নেব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি এখন ছানাটা দিয়ে দিচ্ছি। পুডিং কম বেশি সবাই অনেক পছন্দ করে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে থাকে। বিশেষ করে আমরা তো দুধের পুডিং বানিয়ে থাকি দুধ দিয়ে, তবে এইভাবে ছানার পুডিংটা বানালে অসাধারণ টেস্ট হয়, একটা ডিফারেন্ট টেস্ট হয়। তোমরা বানালে বুঝতে পারবে এটা খেতে যে কত মজার আর কত কি বলবো, কত যে টেস্টি হয়। না বানালে তোমরা এটা বুঝতেই পারবে না। তাই বলছি তোমরা ভিডিওটা দেখো আর ঝটপট বানিয়ে নাও ছানার পুডিং। আমি ছানাটা দিয়ে ভালোভাবে হ্যান্ড উইস্কের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। পুডিং তৈরি করার জন্য আমি একটা বক্স নিয়েছি, পুডিংয়ের বক্স। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনিটা আমি উপর থেকে ছিটিয়ে নিয়ে আমি চুলায় হালকা ফ্লেমে বা লো ফ্লেমে রেখে একটা ক্যারামেল তৈরি করে নেব। আমি হালকা ক্যারামেল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। এই ঘিটা দিয়ে আমি আবারও চুলায় 3-4 সেকেন্ডের জন্য বাটিটা বসিয়ে দেব। আমি ঘি দিয়ে ক্যারামেলটা চারদিকে ছড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ছানার মিশ্রণটা। ভিউয়ার্স, এখানে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, এটুকু আমি স্কিপ করে গিয়েছি। তোমরা অবশ্যই সামান্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবে, এতে করে ডিমের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা লাগবে না। ভিউয়ার্স, পুডিংয়ের প্রিপারেশন করতে করতে আমি এদিকে হাঁড়িতে পানি দিয়েছিলাম পানিটা বলক আসার জন্য। পানিটা বলক এলে আমি এখানে দিয়ে দিয়েছি স্ট্যান্ড। পানিটা কিছু শুকিয়ে গিয়েছে, তাই আমি এখানে সামান্য পানি দিব। ভিউয়ার্স, এই পুডিংটা তৈরি করতে আমার 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আমি এখন জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 মিনিট অপেক্ষা করব। ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। আমরা অপেক্ষা করব 30 মিনিট। হয়ে গেল ছানার পুডিং। ছানার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। ওয়াও ভিউয়ার্স, খুবই সুন্দর হয়েছে। তোমরা এভাবে ছানার পুডিং তোমরা এভাবে ঝটপট ছানার পুডিং বানিয়ে ফেলো, নিজেরা খাও আর প্রিয় মানুষদেরকে খাওয়াও, তারাও অনেক অনেক পছন্দ করবে। এই পুডিংটা ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। আল্লাহ হাফেজ।